কোনোদিন বিক্রি হবেন না। অনেকে বিক্রি হয়ে যায়। কিছু কিছু নেতা আছে যাদের গদ্দার রাশি এবং মির্জাফর লগ্নে জন্ম। দেখে বাংলার মানুষ চিন্তিত হয়ে পড়ে যে বাবা কাদের হাত ধরে আমরা রাজনীতি দেখছি, কারা আমাদের রাজ্যটাকে লিডার হিসেবে এগিয়ে নিয়ে যাচ্ছে। আগে বিভিন্ন জায়গায় হয়তো শাড়ি টাড়ি পরে যেত, এখন হয়তো একটু জিন্স টিন্স পরে যাচ্ছে। তো একই মানুষটা তো একই আছে। এখন ঘরের মধ্যে ঘর হয়েছে। ও তো ওর জায়গায় ঠিকই আছে। আগেও বিজেপি করতো ছদ্মবেশে, এখনো বিজেপি করছে ছদ্মবেশে। সায়নী কোনো ভুল কথা বলেনি। করে বলার কিছু নেই, বয়স কম। ও হয়তো রিয়েলাইজ করছে যে যার নেতৃত্বে ও এতদিন কাজ করেছিল তৃণমূল দলে, সেই নেত্রী এখন অপ্রাসঙ্গিক হয়ে গেছে। ফলে বহুদিন আগেকার কথা মনে পড়ছে। সূর্য মিশ্র বলেছিলেন যে তৃণমূল দলটি থাকবে না। এখন আজকের দিনে সেটাই বাস্তবতা। ও নিজে বুঝতে পারছে যে আমাকে এখন দীর্ঘদিন রাজনীতি করতে চায়। ফলে রাজনীতিতে রেলিভেন্ট থাকার জন্য ক্ষমতার সঙ্গে থাকার চেষ্টা করছে। মমতা ব্যানার্জির সঙ্গে এখন আর ক্ষমতা নেই, অভিষেক ব্যানার্জির সঙ্গে আর ক্ষমতা নেই। ফলে ক্ষমতা যেদিকে আছে সেদিকেই নিয়ে গিয়ে নিজেকে এখনো প্রাসঙ্গিক রাখার চেষ্টা করছে। এখন রাজনীতি যারা করেন তাদের নীতি নৈতিকতা, যারা বিশেষ করে যারা ক্ষমতায় আছে তাদের নীতি নৈতিকতা বহুদিন আগেই শেষ হয়ে গেছে। সংবিধানের নিরিখে রাজনীতি ভারতবর্ষে এখন আর হয় না, কারণ দেশের ক্ষমতায় আছে বিজেপির মতো রাজনৈতিক দল। খুব স্বাভাবিক কারণেই সেই একই রাস্তা ধরে সায়নী ঘোষটা চলছে। ফলে সাংবিধানিক রাজনীতি, নীতি নৈতিকতার রাজনীতি ভারতবর্ষের মানুষ যদি দেখতে চায়, আগামী দিনে সায়নী ঘোষদের পরিবর্তন করতে। এখন গদ্দারটাকে আপনি অলংকার হিসেবে দেখবেন নাকি এটাকে স্টিগমা হিসেবে দেখবেন, তার উপর নির্ভর করছেন। উনি গদ্দার বলেছিলেন, এখন গদ্দার নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন। আসলে হয়তো এখন গদ্দারটা ওনার জন্যে, ওনার পক্ষে যায়, ওনার অলংকার হিসেবে ব্যবহার হবে। গদ্দার না হলে নতুন পার্টিতে তিনি যোগ্য হতে পারবেন না। ফলে গদ্দারটা যখন আপনার স্টিগমা হয়ে যাবে, যখন আপনার জন্য দাগ হয়ে যাবে, তো কলঙ্ক যখন গদ্দার, তখন গদ্দারটা অভিশাপ। কিন্তু যখন গদ্দারটা অলংকার, তখন তা আপনার পক্ষে যায়। ফলে ক্ষমতার সঙ্গে থাকতে গেলে, রাজনীতিতে প্রাসঙ্গিক থাকতে গেলে ওই গদ্দার নামক শব্দটিকে অলংকার হিসেবে ব্যবহার করতে হবে। কারণ যে দলে উনি গেছেন, যার সঙ্গে সম্মিলিত হয়েছেন, সেটা আসলে ওই মমতা ব্যানার্জির মূল যে দল, সেখান থেকে একটা আলাদা করে নিজেদেরকে গ্রুপ তৈরি করেছেন। ফলে এই গোষ্ঠীটা কিন্তু আসলে মমতা ব্যানার্জির কাছে প্রশ্ন করলে বা তার নিরিখে দেখতে গেলে গদ্দার, কিন্তু যখন নিজেদের দিকে আসছে তাহলে সব গদ্দারের এক জায়গায় যখন হয়, তখন গদ্দারটা অলংকার হয়ে যায়। হ্যাঁ, ফলে এখানে ওর ক্ষেত্রে গদ্দারটা অলংকার। হ্যাঁ, সে তো ঋতব্রত ব্যানার্জিও বলেছেন মমতা ব্যানার্জি তার নেত্রী, অসুবিধা তো নেই। এখন ঘরের মধ্যে ঘর হয়েছে, সেই ঘর কেমন অবস্থায় আছে, টলমল করছে কিনা সবাই বুঝতে পারছি আমরা। আসলে ক্ষমতা, মানুষের জন্য কাজ করার যে বাহানা নিয়ে ক্ষমতায় আসা, সেটা মানুষকে বুঝতে হবে। এখন আমি রাজনৈতিক নেতাদের দোষ দিই না, মানুষকে বুঝতে হবে যে আগামী দিনে যাদেরকে ক্ষমতা নিয়ে আসবেন তারা নিজেদের জন্য ক্ষমতা থাকবে না মানুষের জন্য ক্ষমতা থাকবে। ও তো ওর জায়গায় ঠিকই আছে। আগেও বিজেপি করতো ছদ্মবেশে, এখনো বিজেপি করছে ছদ্মবেশে। তোমরা ওদের কথার অর্থ বোঝো না কেন? তৃণমূলটাও ছিল ছদ্মবেশী বিজেপি, এখনো সে ছদ্মবেশী বিজেপি করছে। সায়নী কোনো ভুল কথা বলেনি। আগে বিভিন্ন জায়গায় হয়তো শাড়ি টাড়ি পরে যেত, এখন হয়তো একটু জিন্স টিন্স পরে যাচ্ছে। তো একই মানুষটা তো একই আছে। ওদের জন্ম দিয়েছিল বিজেপি, এখন বিজেপি ওদের টিকিয়ে রাখবার জন্য একটা রাস্তা করে দিয়েছে। সরাসরি বিজেপিতে এসো না, লোকে তোমাদেরও ডিম ছুটবে, তার থেকে একটু জামাটা পাল্টে এসো। এই বিদ্রোহী এই শব্দটাই ব্যবহার করবেন না। এই শব্দটা ব্যবহার করলে যারা যথার্থই বিদ্রোহী তাদের প্রতি খানিকটা অবমাননা করা হয়। এরা বিদ্রোহী নয়, এরা হচ্ছে রাজনৈতিক ধান্দাবাজ। কিছুদিন আগে বলেছিল অভিষেকের মতো নেতা হয় না, একজন এত বড় কি তরুণ উদীয়মান নেতা, নেতাজি সুভাষচন্দ্র বসুর পরেই নাকি অভিষেক, এসব তো বলেছিল শুনেছি। এখন
এগুলো ওদের বলাতে হয়েছিল মানুষকে বোকা বানানোর জন্য। আমরাও বোকার হদ্দ বোকা বনেছি, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। ওরা এখন ওদের যে কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, তাই এখন সরাসরি বিজেপিতে চলে গেছে। সরাসরি বিজেপিতে যাওয়ার একটা ধাপ হচ্ছে কি, একটা পার্টি যার কোনো অস্তিত্বই নেই, এটা হচ্ছে ডিরেক্ট কানেকশন। শান্তি ঘোষ গত কয়েকদিন আগে যেটা বলেছিলেন যে যারা দল পরিবর্তন করে তাদের রাশি হচ্ছে মির্জাপুর আর লগ্ন হচ্ছে গদ্দার। ঠিকই তো বলছি, ওর কথাটা বুঝতে, ও দল পরিবর্তন করেনি। ও আগেও মনে মনে ছিল জয় শ্রীরাম, মুখে বলতে জয় জগন্নাথ, কিন্তু মন ছিল জয় শ্রীরাম। এখনো জয় শ্রীরামই আছে। দেবও চলে গেলেন স্যার। ওই তো দেব দেবী সব চলে যাবে, কেউ থাকবে না। সবাই ওদের বুঝতে হবে, এটা রাজনৈতিক দলের জন্মের ইতিহাসটা বুঝতে হবে। আমি প্রথম দিন থেকে বলে আসছি, আমি কেন, অনেকেই বলছেন যে তৃণমূলের জন্ম দিয়েছিল RSS, তার একটাই লক্ষ্য ছিল যে পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানাও। পেছনে প্রচুর টাকা, প্রচুর মিডিয়ার প্রভাব, এর ফলে আমাদের মতো গাধারা গাধা মনেছি। এখন ওদের কাজ শেষ হয়ে গেছে, সরাসরি বিজেপি ক্ষমতায় এসে গেছে, এখন ওরা সরাসরি বিজেপি করবে। এই সরাসরি বিজেপি করতে গেলে একটু চক্ষু লজ্জা আছে, তো তাই একদম সরাসরি না করে বিজেপির আরেকটা অস্তিত্বহীন পার্টি তার নাম করে ঢুকে বললো, একই ব্যাপার। অন্যদিক থেকে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যাওয়ার নাকি অফার করে। ওদের কোথাও জায়গা নেই, ওরা ঘুরে ফিরে বিজেপিতেই যাবে। আমি আগে বলেছি, এখনো বলছি। তৃণমূলের বেশিরভাগ নেতা মানে প্রাক্তন মন্ত্রী থেকে শুরু করে অনেকেই শুভেন্দু অধিকারী প্রশংসা করছেন। স্বাভাবিক, শুভেন্দু তো ওদের বন্ধু, তো শুভেন্দু তৃণমূলের মন্ত্রী ছিল। শুভেন্দু তো এক সময় তৃণমূলের 2 নম্বর ছিল। সুতরাং একই তো, একই ঘরের ছেলে তো। ভাই ভাই মাঝে মাঝে ঝগড়া হয়, ঝগড়া হয়ে দেখবেন ভাই ভাই মাঝে মাঝে দেয়াল তুলে দেয়, একে অপরের মুখ দেখবে না, কিন্তু এপার থেকে চিৎকার করে কথা বলে, ওপার থেকে চিৎকার করে বলে। আমাদের সাহিত্যে এসব আছে। কিন্তু এরকম কি হতে পারে যে শুভেন্দু ভালো বিজেপি খারাপ, এইভাবে? এটা বলতে হয়। বিজেপি বা তৃণমূল এইসব দলের সঙ্গে যারা থাকে তারা কেউ ভালো মন্দ না। ব্যক্তিগত স্তরে কে ভালো মন্দ আমি তা বলছি না, আমি রাজনৈতিক স্তরে কথা বলছি। রাজনৈতিক স্তরে সবাই দুর্গন্ধময়, পুঁতিগন্ধময় রাজনৈতিক দর্শনে তারা চলে। বিজেপি যা যা করে তৃণমূল সেসব করে জমি তৈরি করে দিয়েছিল। কিন্তু সেই তৃণমূলেরই তো এখন অস্তিত্ব সংকট। স্বাভাবিক। আমার আজকে তোমাকে দরকার, তোমাকে নিয়ে আমি ঘুরে বেড়ালাম, চকলেট খাওয়ালাম, সিনেমা দেখলাম, তারপর জিপ হয়ে গেল কাজ, পরশুদিন বললাম যাও, তুমি বাড়ি চলে যাও। আর তুমি যদি বাড়ি না যাও, কান্নাকাটি করো, তখন আমি লোকজন ডেকে, পুলিশ ডেকে পিটিয়ে বার করে দেবো, দেখো আমাকে অসম্মান করছে, একই ব্যাপার। এই যে